হচ্ছে আমাদের ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা থেকে প্রথম প্রশ্ন কি বললাম হচ্ছে কোম্পানির আমলে দারোগা ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। এগুলো হচ্ছে 3 নম্বরের প্রশ্ন, তাই তো? ঠিক আছে, না অনেক হ্যাঁ, প্রশ্নগুলো একদার থেকে লিখে নাও। আচ্ছা, পরের প্রশ্ন লেখো টিকা লেখো। না, উত্তর এখন না, উত্তর আমি শেষে জেরক্স দিয়ে দেবো তোমাদের। লেখো টিকা লেখো, একটু হাত চালিয়ে টিকা লেখো। উডের ডেসপ্যাচ, উডের ডেসপ্যাচ, হর্ষ ডয়কাররা, উডের ডেসপ্যাচ, ডয়কার দন্তেশ্বর, ডেস পয়জা ভালো আকার চপ্যাচ, উডের ডেসপ্যাচ, হর্ষ ডয়কাররা উডের, আর ডেসপ্যাচ ডয়কার দন্তেশ্বর, ডেস পয়জা ভালো আকার চপ্যাচ। উডের ডেসপ্যাচটা পরের দিন আমি বোঝাবো, তখন তোমরা বুঝতে পারবে, আশা করছি ক্লিয়ার। আচ্ছা, পরের প্রশ্ন লেখো। হ্যাঁ লেখো না। পরের প্রশ্ন লেখো হচ্ছে কোম্পানির সিপাহী বাহিনী, কোম্পানির সিপাহী বাহিনী বলতে কি বোঝো? কোম্পানির সিপাহী বাহিনী বলতে কি বোঝো? হয়েছে, কোম্পানির সিপাহী বাহিনী বলতে কি বোঝো? লেখো মেকলে মিনিট, টিকা লেখো মেকলে মিনিট। ঠিক আছে, টিকা লেখো মেকলে মিনিট। নাও, হ্যাঁ মেকলে মিনিট হয়েছে। আচ্ছা, তারপরে লেখো তো এই চ্যাপ্টার থেকে আছে উডের ডেসপ্যাচটা। এই উডের ডেসপ্যাচটা গোটা কত স্টার মেরে নাও, ওইটা আসার সম্ভাবনা আছে খুব। হ্যাঁ, একটা পিসটা মেরে নাও। আচ্ছা, উডের ডেসপ্যাচটা কিন্তু একটা জিনিস ভালো করে বলে দিলে লিখতে হবে না, শুনে নাও। উডের ডেসপ্যাচটা তোমাদের যদি উডের ডেসপ্যাচ টিকা হিসেবে আসতে পারে, না হলে আসতে পারে উডের ডেসপ্যাচকে ম্যাগনা কার্টা বলা হয় কেন। একই প্রশ্ন, মানে যেখানে উডের ডেসপ্যাচ বলে উল্লেখ থাকবে তুমি ওই উত্তরটা লিখে দেবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? আচ্ছা, পরের প্রশ্ন লেখো দেখি এখান থেকে 1813 সনদ আইনটা দিয়ে দেবো, তাই তো? লেখো 1813 খ্রিস্টাব্দের 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের সনদ দন্তেশ্বর ন দ সনদ আইনের শর্তগুলি লেখো, শর্তগুলি লেখো। 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের শর্তগুলি লেখো। এই চ্যাপ্টারে তোমরা যদি বলো সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কোনটা, তাহলে আমি বলবো উডের ডেসপ্যাচ, পুলিশি ব্যবস্থা আর মেকলে মিনিট, এই তিনটে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর বাদ বাকি তো আমরা করে রাখবো, সমস্যা নেই কোনো। আচ্ছা আচ্ছা, আর এখান থেকে 3 নম্বরের জন্য 3 আর 2 এর জন্য প্রায় ধরো লিখে নাও, এটা রেগুলেটিং অ্যাক্ট। টিকা লেখো রেগুলেটিং অ্যাক্ট, টিকা লেখো রেগুলেটিং অ্যাক্ট। এইগুলো মোটামুটি করো। আর ওখান থেকে তোমার থাকছে লর্ড কর্নওয়ালিসের শাসন সংস্কার, উইলিয়াম বেন্টিং এর সংস্কার, ওগুলো সব 2 নম্বরের মতো আমি করিয়ে দেবো, দিলে 3 এর জন্য কমপ্লিট হবে। 3 এর জন্য এইগুলো করো, আর 2 এর জন্য তোমাদের যেটা কর্নওয়ালিসের শাসন সংস্কার, বেন্টিং এর শাসন সংস্কার, আর হেস্টিংস এর শাসন সংস্কার, এই 3টে 2 নম্বরে লিখবে, আজকে না থাক 3 এর কটাই থাক, এই 3টে করিয়ে দেবো, দিলে ওখান থেকে মোটামুটি কমন হয়ে যাবে আশা করছি। না, তাহলে এর মধ্যে পড়া কটা প্রশ্ন মোট দেওয়া হয়েছে? 6টা। তাহলে প্রথম 3টে পড়া থাকবে, আমি উত্তরগুলো ওই ঘরে গিয়ে জেরক্স করে দিয়ে দিচ্ছি। প্রথম 3টে তোমাদের পড়া থাকবে, ঠিক আছে? চলো, হ্যাঁ উত্তর জেরক্স করে দেবো। উত্তর কিন্তু জেরক্সে থাকবে না, তোমাদের থাকবে কোথায়? তোমাদের খাতায় টুকে নিয়ে সবাই করে আসবে। হ্যাঁ, চলো। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।